ছবি আপনাদের দেখাবো, তা আমাদের নিত্যদিনের প্রয়োজন জল, আর সেই জল সমস্যায় কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ির মানুষ একেবারে জেরবার হয়ে যাচ্ছেন। মহানন্দা নদীর জল দূষিত, এমনটাই কিন্তু শিলিগুড়ির মেয়র তিনি বলেছেন। 2 তারিখ পর্যন্ত সেই জল যাতে মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার না করেন সে কথাও তিনি জানিয়েছেন। কিন্তু জল সরবরাহ যথেষ্ট নয়, দীর্ঘ লাইন দিতে হচ্ছে শিলিগুড়ির মানুষজনকে। কিন্তু তা সত্ত্বেও অনেক টাকা খরচ করা সত্ত্বেও পানীয় জল সরবরাহ যে খুব সহজে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। পরিস্থিতি আপনাদের দেখাবো, সরাসরি নিয়ে যাব। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, গতকাল থেকে আমরা ছবি দেখছিলাম যে কিভাবে শিলিগুড়ির মানুষ বিপদে পড়েছেন, জল সমস্যায় জর্জরিত। আজকে কি অবস্থা? দেখো, আজকেও কিন্তু পরিস্থিতি একদমই বদলায়নি। কারণ গত বুধবার যে কথা বলা হয়েছিল যে জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল পৌরসভা যে জল সাপ্লাই করে, এবং আজকে সকালে আমরা দাঁড়িয়ে রয়েছি তিলক রোডে, এবং সেখানে গোষ্ঠপালের মুক্তির পাশে যে জলের দোকানটি রয়েছে, এবং সেখানে কিন্তু এখনও প্রচুর মানুষ তারা সকাল থেকেই আসছেন যাচ্ছেন, এবং এখনও বেশ কিছু মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন পানীয় জলের জন্য। তারা বিভিন্ন ড্রাম জার নিয়ে এসেছেন, এখান থেকে পানীয় জল কিনে তারা কিন্তু সেটা নিয়ে যাবেন। এবং যেটা জানিয়ে রাখি যে শিলিগুড়ি পুর কর্পোরেশন যে তিস্তা নদী থেকে যে জল সরবরাহ করতো, কিন্তু তিস্তার বাঁধ সংস্কারের ফলে বেশ কিছু দিন থেকেই সেই জল সরবরাহের সমস্যা হয়, এবং তারপরেই মহানন্দা থেকে জল পরিস্রুত করে সেই জল কিন্তু সাধারণ মানুষকে পানীয় জল হিসেবে দেওয়া হতো। কিন্তু যেটা জানা যায় যে মহানন্দার জল দূষিত, এবং শিলিগুড়ির মেয়র কিন্তু সেই যে জল সেটা জল খেতে সাধারণ মানুষকে সেটা বারণ করে দেয়, এবং তারপরেই কিন্তু বিভিন্ন দোকানগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। এবং শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলিতে যে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য, সেই ট্যাঙ্কও কিন্তু জল পর্যাপ্ত নয়, এবং সেখানেও প্রচুর ভিড় করছে। এবং এখানে অনেক সাধারণ মানুষ তারা এখানে অপেক্ষা করছে জলের জন্য। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে জল কতটা সমস্যা হচ্ছে? কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ আছেই। আপনারা কবে জানতে পারলেন যে এরকম জল পাওয়া যাবে? পরশু দিনকে চলতে তো প্রতিদিন কি আপনি আজকে এসেছেন, কালকেও এসেছিলেন, জল নিয়ে গেছেন? কালকে নিয়ে গেছি। কতটা জল নিয়ে যাচ্ছে? আমি বিচুরিটা একটা জার্কিন নিলে পরে আমাদের হয়ে যাচ্ছে। একটা জার্কিনে সারাদিন চলে যাচ্ছে? আমাদের লোক কম আছে, 2জন লোক আছে। এই যে সকালবেলা তো অন্যান্য কাজটাকে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখুন সমস্যা তো সব কিছুই আছে, হয়েছে সাময়িক সমস্যা, এটাকে তো পাবলিককেও কিছুটা মেনে নিতে হবে। হ্যাঁ, জল আশা করবো জল তাড়াতাড়ি। সেক্ষেত্রে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? শিলিগুড়ি পুরসভা কি বলছে? সে বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম যে জলের মধ্যে খুব বালু বালু মতো আসছে, জলে খুব গন্ধ খাওয়া যাচ্ছে না। সে পরশু দিন রাতে জানতে পারলাম যে মানে হচ্ছে এই জল পানির অযোগ্য, 2 তারিখ পর্যন্ত জল আসবে না। খুবই সমস্যা হচ্ছে। গতকালও মানে 4-5 লিটারের ড্রাম কিনতে হয়েছে। ওরকমভাবে সব রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে। আরও কদিন যে চলবে এখন কে জানে। একদমই। দেখো, সাধারণ মানুষ যেটা বলছে যে এই যে সমস্যা আর কদিন চলবে সেটা কে জানে। যদিও শিলিগুড়ি কর্পোরেশনের থেকে বলা হয়েছে যে 2 তারিখ পর্যন্ত এই যেই পানীয় জল সরবরাহ করা হয় সেটা পান না করতে, এবং আগামী 2 দিন কিন্তু এই যে মানুষের যেই সমস্যা সেটা কিন্তু চলবে, সেটাই মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে বিরোধীরা কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ করছে যে কর্পোরেশনের উদাসীনতা নিয়ে কোনো সাধারণ মানুষও এটা নিয়ে বলছে যে তাদের এই যে একটা জলের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা সেটা আগে থেকে এটা নিয়ে সতর্ক হলে এই পরিস্থিতি কিন্তু হতো না। তবে অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু কর্পোরেশনের সাথে সহযোগিতা করতে চায়, এবং তাদের দাবি যে 2-1 দিনের সমস্যা তারা মিটে গেলে তাদের সুবিধা হবে। যদিও এটা খুব বেশি তাদের কোনো সমস্যা হচ্ছে না এই পানীয় জল নিয়ে। শুভেন্দু, ধন্যবাদ।